কাছে দেখতে পারতেছেন আমার পিছনে গাড়ি নেই, তো দেখাইতেছি। অনেক রাইডার আছে আপনার অকারণে যেমন এমন করে, অকারণে এমন করে, বাট ওনাদের লুকিং গ্লাস নাই। তো হাইওয়ের মধ্যে অন্তত এরকম পাওয়ারফুল ফগ লাইট যদি আপনার ডিরেক্ট চোখে আসে, আপনি তখন আর সামনের কিছু দেখবেন না, নির্দিষ্ট কোনো গতি নাই। এটা হয়তো এমটি গেল, এমটিটা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে হাইওয়ে রাইডিংয়ের অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক এবং ওইটা নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো সবাই ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকেন। যারা হাইওয়েতে রাইডিং করেন বা হাইওয়েতে রাইডিং করা পছন্দ করেন তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক উপকার আসবো। তো আমি আগে বললা নেই যে আমার রাইডিং মানে আমার বাইক চালানোর বয়স হইতেছে আপনার 2 বছরের কিছু বেশি। তো এই 2 বছরের মধ্যেই আমি আপনার বাংলাদেশের ম্যাক্সিমাম যতগুলো স্পট আছে, যেমন আপনার সাজেক, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, আপনার জাফলং, সিলেট, শ্রীমঙ্গল, তারপর ফরিদপুর, আপনার কুয়াকাটা, মানে ম্যাক্সিমাম যা আছে মোটামুটি কভার করছি। তো ওই এক্সপিরিয়েন্স থেকেই আমি আপনাদের কিছু হাইওয়ে রাইডিংয়ের টিপস এবং মানে কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আর এই 2 বছরের মধ্যে আমার অলমোস্ট আপনার পাহাড়ের রাস্তা, সমতল রাস্তা, অফরোডিং এবং হাইওয়ে এলাকা বলেন মোটামুটি আর কি এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমার ওই এক্সপিরিয়েন্স থেকেই আপনাদের মাঝে কিছু মানে শেয়ার করার চেষ্টা করব। তো আমি আপনার 2-3টা পয়েন্ট আপনার নোট আউট করে ফেলছি যে এইসব টপিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা হইতেছে আপনার পাসিং লাইটের ব্যবহার আর হর্ন। এই দুইটা আমি একটা টপিকেই রাখলাম, পাসিং লাইট আর হর্ন, দুইটা মোটামুটি অলমোস্ট সেম কাজেই প্রয়োজন পড়ে। তারপর হইতেছে আপনার হাইওয়েতে কীরকম গতি প্রয়োজন, বুঝছেন? তো অনেকের এটা নিয়ে অনেক ভুল ধারণা থাকে। তো এই দুইটা টপিক নিয়ে মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। আসলে হর্ন এবং পাসিং লাইট এই দুইটা অনেকই প্রয়োজন পড়ে, আপনার হাইওয়ে রাইড বলেন আর আপনি এলাকাতে রাইডিং বলেন, দোনোটাতে অনেক প্রয়োজন পড়ে। কিন্তু এগুলোর মধ্যে আপনি একজন ভদ্র রাইডার নাকি অভদ্র রাইডার এগুলা প্রকাশ পায়। তো হর্ন আপনার সচরাচর ব্যবহার করা এটা হইতেছে আপনার অভদ্রতা। অভদ্রতা বলতে আপনি জাস্ট আপনাদের দেখাই, যেমন এই কোয়ালিটির আপনি হর্ন দিলেন, এটা হইতেছে আপনার একবারে অভদ্রতা, বুঝছেন? আর এরকম হর্ন দেওয়া ঠিক না। তো হর্ন কখন দিবেন? যখন আপনার আগে এটা শেষ করে লই। তো এটা হইতেছে লং ভেহিকেল, এই সমস্ত গাড়ির দিকে আপনি একটু খেয়াল রাখবেন, কারণ এগুলো পিছন থেকে বোঝা যায় না। তো যা বলতেছিলাম, আসলে হর্ন হইতেছে আপনার হাইওয়েতে যদি রাইডিং করেন তাহলে আপনার হর্ন প্রয়োজন পড়ে না। ম্যাক্সিমামই তো আপনার 4 হুইলার থাকে বা ট্রাক থাকে। তো ওনারা আপনার লুকিং গ্লাসে ফলো রাখে, আপনার ইন্ডিকেটর ব্যবহার করে, বুঝছেন? মানে যত রাস্তায় মানে গাড়ি চালানোর জন্য যত রকম রুলস আছে মোটামুটি ওনারা ফলো করার চেষ্টা করে। আমাদের বাইকারদের মতো না, জাস্ট মানে লুকিং গ্লাস নাই, কিছু নাই, রাস্তার মধ্যে যেমন সাপের মতন বাউলি দিল, বুঝছেন? এরকম না, ওনারা ওনাদের লেন মেনটেন করে চলে, ওনারা লুকিং গ্লাস ফলো রাখে। তো যখনই দেখে যে আপনার লুকিং গ্লাসে কোনো গাড়ি ওনাদের গাড়ি থেকে কি স্পিডে আসতেছে, ওনারা অটোমেটিক সাইড দিয়ে দেয়, যদি আপনাদের মানে ওনার সাইড দেওয়ার স্কোপ থাকে। বাট যদি ওনার সামনে কোনো গাড়ি থাকে বা ওনারই ডাইনামামে চাপতে হইব, তখন উনি ইন্ডিকেটর দিব, বা আপনার এই জিনিসটা ফলো রাখতে হইব যে আপনার সামনের গাড়িটা কীরকম চলতেছে, আপনার সামনের গাড়ির সামনে আবার কোনো গাড়ি আছে কি না যে ওইটা আপনার ডাইনামামে চাপতে পারে। তো এই কারণে অনেক সময় চাপ খান বলতে আপনি একটা বাস বা একটা ট্রাকের সাইড দিয়ে আপনি এখন ওভারটেক করতে যাবেন, তো দেখা যাইতেছে যে আপনার ওই গাড়িটার সামনে আবার আরেকটা গাড়ি থাকে, বা দোনোটা গাড়ির স্পিড ম্যাচিং খায় না, যে কারণে আপনার সামনে যে গাড়ি ওই গাড়িটা হয়তো ওভারটেক করার জন্য ডানে বা বামে অ্যাটেম্প্ট নেয়, বা অ্যাট দ্য সেম টাইম আপনিও মানে ওভারটেক করার জন্য অ্যাটেম্প্ট নেন। তো যে কারণে চাপ খেয়ে যান।
তো অলওয়েজ সতর্ক থাকবেন যে আপনার গাড়িটা কোন পজিশনে আছে, আপনার গাড়িটার সামনের পজিশন কীরকম, আপনার গাড়ির সামনে কোনো গাড়ি আছে কি না। তো এই সকল জিনিস যদি আপনি খেয়াল রাখেন তাহলে হাইওয়েতে আপনার আমার মনে হয় না যে হর্ন দেওয়ার কোনো প্রয়োজন পড়ে। আপনার হাইওয়েতে অনেক সময় দেখবেন আপনার 3 হুইলার যেগুলা অটো, সিএনজি, রিক্সা, ভ্যান গাড়ি, তো এগুলা ওনাদের অলওয়েজ হর্ন দিবেন ওনাদের পিছনে, জাস্ট মানে ওনাদের বোঝানোর চেষ্টা করবেন যে তোমার আশেপাশে আমি আসি। কারণ এই সকল গাড়ির আপনার লুকিং গ্লাস থাকে না, ওনারা ডানে বামে পিছনে কিছুই দেখতে পারে না। তো যে কারণে দেখা যায় কি আপনার একটা দুর্ঘটনার সম্মুখীন হওয়ার একটা আশঙ্কা থাকে। বাট হাইওয়েতে ম্যাক্সিমাম যারা চালায় ওনারা আপনার সচেতন। যেমন আপনার এই গাড়িটার কথাই দেখেন যে উনি অলওয়েজ লুকিং, উনি যে হাইওয়েতে উঠতেছে উনি লুকিং গ্লাস আগে ফলো রাখবো, তারপরে উনি হাইওয়েতে মানে লেন ওনার কোন লেন ওনার যাওয়া প্রয়োজন উনি ওই লেনে যাইব। তো এই সতর্কতা যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে আপনার হর্ন দেওয়ার প্রয়োজন পড়ে না, বুঝছেন। তো এই কারণে আমি বললাম যে হাইওয়ে রাইডিং করলে আপনার হর্ন দেওয়ারও তো একটা প্রয়োজন পড়ে না। বাট যখন আপনি ইন্টেন্স মুহূর্তে ওভারটেকিং করতেছেন বা কোন একটা চাপ খেয়াল আইবেন, মানে ভুল সবারই হইতে পারে যে বড় গাড়ি তো আপনার ইন্ডিকেটর দেয়, আপনার লুকিং গ্লাস ফলো রাখে, তারপর ওনাদের ভুল হইতে পারে, বুঝছেন, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে। তো ওই সময় আপনার হর্ন দিবেন, ওই সময় তার আপনার 2-1 ওই সময় হর্ন দিবেন, বাট ও কারণে হর্ন দেওয়া এটা অভদ্রতা। আপনি যদি হাইওয়েতে আসেন আপনার অবশ্যই লুকিং গ্লাস প্রয়োজন, মাস্ট। আপনার হেলমেট আর লুকিং গ্লাস এই দুইটা আপনার অবশ্যই প্রয়োজন। আপনার সেফটি গিয়ার থাকুক বা না থাকুক এটা ম্যাটার করে না, বাট আপনার একটা হেলমেট ভালো আর আপনার লুকিং গ্লাস থাকা প্রয়োজন। তো হর্নের সাবজেক্ট আমি মোটামুটি ক্লিয়ার করলাম, আপনারা বুঝতে পারছেন। এখন আসি পাসিং লাইট। বর্তমানে আপনার হাইওয়েতে রাইডিং করার জন্য ফগ লাইট অবশ্যই প্রয়োজন। গতকালকে একটা ভিডিওতে দেখলাম মানে উনি অনেক পাওয়ারফুল একটা ফগ লাইট ইনস্টল করছে। ও তো ওইটা সামনে রিক্সা ভ্যান যেটাই আসতেছে ওইটা পাসিং লাইট দিতেছে, সামনে যত গাড়ি আসতেছে। তো ওই পাসিং লাইট দিয়ে উনি বুঝাইতেছে যে ওনার ফগ লাইটের অনেক পাওয়ার, এবং উনি ভিডিওর এক পর্যায়ে বলতেছে যে যারা পাসিং লাইট খাইয়াও সাইড দেয় না ওনার হইতাছে অশিক্ষিত। আসলে অশিক্ষিত হইতাছে মানে ওই বাইকার, কারণ আপনি উনি এক তো অকারণে মানুষে পাসিং লাইট দিতেছে যেটা মানে সামনে থেকে আসা গাড়ি একটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। কারণ এইরকম পাওয়ারফুল ফগ লাইট যদি আপনার ডিরেক্ট চোখে আসে আপনি তখন আর সামনের কিছু দেখবেন না। তো আসেন পাসিং লাইট সম্পর্কে কিছু বলা যাক। তো পাসিং লাইটটা মূলত আপনার প্রয়োজন পড়ে রাতের বেলা। রাতের বেলা আপনার হর্নও তো একটা প্রয়োজন পড়ে না, পাসিং লাইটটাই মূলত রাতের বেলা প্রয়োজন পড়ে। এবং কন্টিনিউয়াসলি আপনি আমার এই যে জায়গায় ফলো রাখবেন, কন্টিনিউয়াসলি যে এইরকমভাবে পাসিং লাইটটা দেওয়া এটা হচ্ছে আপনার অভদ্রতা। আপনি আপনার সামনের গাড়ি আপনি যদি ওভারটেক করতে চান এবং আপনার মনে হইতেছে যে না সামনের গাড়িটা অনেক স্লো যাইতেছে, আমি এটার ওভারটেক করে যাওয়া প্রয়োজন, জাস্ট 2 বার দিবেন। হ্যাঁ, 2 বার ওনারে ফলো রাখবেন যাতে ওনার লুকিং গ্লাসে পাসিং লাইটটা পড়ে। হ্যাঁ, তবে জাস্ট সর্বোচ্চ 2 বার। হ্যাঁ, তাহলে উনি বুঝতে পারবে যে না ওনার পিছনে একটা গাড়ি আছে। তো ওনার যদি সাইড দেওয়ার কোনো স্কোপ থাকে উনি আপনার সাইড দিয়ে দিব, সমস্যা নাই। বাট গাড়ির পিছনে যদি আপনার পাসিং লাইট দেন তো উনি যদি এটা না দেখে তাহলে কিন্তু এটা কোনো কাজে আসলো না। তো পাসিং লাইট দিলে সর্বোচ্চ যখন আপনি ওভারটেক করবেন 2 বার দিলেন, এবং অ্যাভয়েড করবেন সামনে থেকে আসা কোনো গাড়িরে অতিরিক্ত পাসিং লাইট দেওয়া থেকে বিরত থাকা। এটা হয়তো অভদ্রতা। একটু আগে আমি যেটা বললাম যে সামনের গাড়ি আপনার টোটালি আপনার চোখে যদি ডিরেক্ট লাইটটা পড়ে তখন আপনি মানে চোখে সাময়িক সময়ের জন্য মানে একটু কম দেখবেন। তো এই কারণে সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে, বা উনি যেহেতু আপনার সামনে আসতেছে এমন আছে আপনার সাথেও মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো এই জিনিসটা ফলো রাখবেন, অতিরিক্ত পাসিং লাইট দিবেন না। যখন আপনার ওভারটেকিং করার প্রয়োজন পড়ব সর্বোচ্চ 2 বার পাসিং লাইট দিবেন। তো উনি যদি এটা ফলো করে, এবং আমি গাড়ির লুকিং গ্লাসে দেওয়ার চেষ্টা করবেন সর্বোচ্চ 2 বার, অতিরিক্ত দিলে এটা আবার অভদ্রতা। তো চেষ্টা করবেন অকারণে হর্ন দেওয়া থেকে বিরত থাকা এবং অকারণে পাসিং লাইট থেকে বিরত থাকা। হ্যাঁ, এই 2টা জিনিস চেষ্টা করবেন। আর হাইওয়েতে সবসময় অকারণে মানে যে অনেক রাইডার আছে, এখন আপনারা লুকিং গ্লাসে দেখতে পারতেছেন আমার পিছনে গাড়ি নেই তো দেখাইতেছি, অনেক রাইডার আছে আপনার অকারণে যেমন এমন করে, অকারণে এমন করে
বাট ওনাদের লুকিং গ্লাস নাই। তো হাইওয়ের মধ্যে অন্তত এইসব করা থেকে বিরত থাকবেন। হাইওয়েতে আপনার প্রয়োজন না পড়লে আপনি লেন চেঞ্জ করবেন না, হ্যাঁ। আর যখন লেন চেঞ্জ করবেন ইন্ডিকেটর দিবেন। আপনি লেন চেঞ্জ করার সাথে সাথে ইন্ডিকেটর দিবেন এরকম না, আপনি লেন চেঞ্জ করার কিছুক্ষণ আগে ইন্ডিকেটর দিবেন, যেন পিছনের গাড়িটা সময় পায় বুঝতে যে আপনি লেন চেঞ্জ করতেছেন। তো এখন আসা যাক আপনার দ্বিতীয় টপিকে, যেটা হইতেছে হাইওয়ের সর্বোচ্চ গতি কত থাকতে পারে। তো এখন আপনারা দেখতেছেন হাইওয়ের সর্বোচ্চ গতি বাংলাদেশের যেটা লিমিট করা 80, তো আমারটা অলমোস্ট 80তেই চলতেছে, কারণ আমার সামনের গাড়িগুলা অলমোস্ট 80 মেনটেন করে চলতেছে। তো যে কারণে আমারটাও আমি 80 মেনটেন করে রাখছি। আসলে মূলত হইতেছে হাইওয়েতে আপনার নির্দিষ্ট কোনো গতি নাই। হাইওয়েতে এই যে দেখছেন ইনস্ট্যান্টলি এখন আবার আমার গতি অলমোস্ট 40 এসে পড়ছে। তো হাইওয়েতে আপনাদের মূলত নির্দিষ্ট কোনো গতি নেই। কেউ আপনার 50-60 বলবো, কেউ 80 বলবো, কেউ আপনার 90 বলতে পারে, আবার মানে আরও অনেকে আছে আপনার 100 বলতে পারে। তো হাইওয়েতে আপনার গাড়ির নির্দিষ্ট কোনো গতি নেই। হাইওয়েতে আপনার অলওয়েজ মেনটেন রাখতে হইব যে আপনার আশেপাশের গাড়িগুলা কী গতিতে চলতেছে, বুঝছেন? ওই গতিটা আপনি মেনটেন করার চেষ্টা করবেন, আপনারা যেন অতিরিক্ত গাড়ি ওভারটেক করতে না পারে, হ্যাঁ। আর আপনার অতিরিক্ত গাড়ি ওভারটেক করার প্রয়োজন নেই। আপনি জাস্ট ফলো রাখবেন যে আপনার আশেপাশের গাড়িগুলো কীরকম গতিতে চলতেছে, আপনি ওই গতিটা জাস্ট মেনটেন করে রাখবেন। এবং মেনটেন করার সাথে সাথে আপনার সামনের গাড়িটা থেকে আপনি নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রাখবেন, যেন আপনার ওর সামনের গাড়িটা দেখা যায় ইনস্ট্যান্টলি ব্রেক করে ফেললো, হার্ড ব্রেক করে ফেললো। এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে আপনার সাথে, আপনার সামনের গাড়ির সাথে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে যে ওই গাড়িটা আপনার ইনস্ট্যান্ট হার্ড ব্রেক করা হইতে পারে, হ্যাঁ। তখন দেখা যায় আপনি যদি ওটার অনেক ক্লোজে থাকেন, তখন দেখা যাবে আপনি ব্রেক করতে সময় পাবেন না। তখন আপনি যদি আপনার সামনের গাড়ির অযথা দোষারোপ করেন, এটা কিন্তু আপনার মানে আপনার ব্যক্তিগতভাবে এটা অন্যায়। তো এটা ওই সামনের গাড়ির দোষারোপ করার কিছু নেই, হ্যাঁ। আপনার উচিত আপনার ওই গাড়িটা থেকে নির্দিষ্ট পরিমাণ পিছনে থাকা, হ্যাঁ, যেন ওই গাড়িটা আপনার ইনস্ট্যান্ট ব্রেক করলে আপনি ব্রেক করতে পারেন, হ্যাঁ। তো কিছুক্ষণ আগে আমি চলছি 80-তে, তারপর 40-এ আসছি, এখন আবার দেখেন অলমোস্ট 90-এর কাছাকাছি চলে গেছে, হ্যাঁ। বাট আমার গাড়িটা যে স্পিডে চলতেছে সামনেরটা, আমিও কিন্তু মোটামুটি একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে চলতেছি, হ্যাঁ। ওই গাড়িটা স্লো করলে আমার গাড়িটাও স্লো হইব, বুঝছেন? এই যে দেখেন ওটা স্লো করতেছে, আমার গাড়িটাও মোটামুটি স্লো হইতেছে। ওটা পিক আপ দিবে, আমিও মোটামুটি পিক আপ দিব, কিন্তু ওটা থেকে আমি নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রাখছি। তো হাইওয়েতে আপনি নির্দিষ্ট কোনো গতি নাই যে আপনার এই গতিটাই মেনটেন করে চালাইতে হইব। যেমন ওই গাড়িটা দেখেন 80-তে চলতেছে অলমোস্ট। আমি যদি এখন আপনাদের কমেন্ট অনুযায়ী 50-এ চালাই, তাহলে এটা অনেক দূর চলে যাবে, এবং পিছনে আপাতত কোনো গাড়ি নেই, জাস্ট ট্রাক আছে। তো পিছনের গাড়িগুলো আমার অনবরত ওভারটেক করতে থাকবো, হ্যাঁ। এখন আমি যদি 50 আসি, পিছনের গাড়িগুলো আমার অনবরত ওভারটেক করতে থাকবো, যেটা আমার জন্য বিপজ্জনক, হ্যাঁ। কারণ আপনার বলা যায় না যে কোন সময় আপনার লাগায় দেয় বা ওরা বাউলা বাউলি করবো। তো অলওয়েজ চেষ্টা করবেন আপনি বেশি ওভারটেক খাইবেন না, এবং আপনার অতিরিক্ত ওভারটেক করার প্রয়োজন নেই, হ্যাঁ। জাস্ট আপনার আশেপাশের গাড়িগুলো কীরকম গতিতে চলতেছে আপনি ওনাদের সাথে তাল মিলিয়ে চলবেন। এটাই হইতেছে আপনার হাইওয়ের একটা প্রকৃত গতি এবং সুন্দরভাবে রাইড করার নিয়ম।